নমস্কার, আজকের আমি বানাবো একদম নতুন একটা রেসিপি। কম উপকরণ দিয়ে বানাবো, ভিন্ন স্বাদে, আর খেতেও খুব ভালো হয়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি, আর এটা আমি বোনলেস চিকেন নিয়েছি। আর চিকেনটা আমার পছন্দ মতন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে আমি জল দিয়ে দেব। এরপরে দিয়ে দেব ভিনেগার 2 চামচ, আর নুন দিয়ে দেবো। দিয়ে 10 থেকে 20 মিনিট আমি রেখে দেবো। চিকেনের গায়ে যে গন্ধটা আছে, গন্ধটা চলে যাবে, আর চিকেনটা অনেকটা নরম হয়ে যাবে। এরপরে চিকেনটা আমি সাইড করে রেখে দেবো। আর এখানে নিয়ে নেব গন্ধরাজ লেবু, আর গন্ধরাজের লেবুর পাতা নিয়েছি। এবার লেবুটা আমি ভালো করে গ্রেট করে নেব। এবার এই গন্ধরাজ লেবুর জেসটা নেব গ্রেটারের সাহায্যে। এইভাবে এই শুধু সবুজ অংশটা নেব। সাদা অংশটা নিলে তিতো হয়ে যাবে। কি সুন্দর একটা লেবুর গন্ধ বার হচ্ছে। গন্ধরাজ লেবুর শুধু এই সবুজ অংশটা নিয়েছি। এরপরে চিকেনটা আমি ভালো করে জল থেকে এরকম চিপে চিপে তুলে নেব, যাতে চিকেনের গায়ে জল না থাকে। পরে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেবো এখানে গন্ধরাজ লেবুর পাতাটা, আর গন্ধরাজ লেবুর জেসটা দিয়ে দেব, লেবুর রস দিয়ে দেব, লেবুর রসটা দিলে চিকেনটা খেতে খুব সুন্দর হয়। এরপরে দিয়ে দেব এখানে 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেবো আদা রসুন বাটা, আরও একটু দেব। আর তার সাথে সাথে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। এবার সব কিছু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টা রাখতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়ে এসেছি। আর এই চিকেনের মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব, যেমন গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু বিট নুন, দিয়ে দেবো ময়দা কোটিং করার জন্য, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এই সব কিছু আরও একবার খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে চিকেনটা মেশানো হয়ে গেছে। এরপরে কড়াইতে তেল নিয়ে নেব চিকেনটা ভাজার জন্য। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটা একটা করে এইভাবে দিয়ে দেব। দিয়ে লাল লাল করে ভেজে নেব, আর গ্যাসটা মিডিয়ামে রাখবো। চিকেনগুলো এইরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার এগুলো আমি উঠিয়ে নেব। বাকি যে চিকেনটা আছে একইভাবে ভেজে নেব।
চিকেন তো কম বেশি সবাই পছন্দ করে, আর এরকম যদি গন্ধরাজ চিকেন থাকে তাহলে সবার আরও খুব পছন্দ হবে। আর বাড়িতে যদি গেস্ট আসে আমার মতন করে একবার বাড়িতে বানিয়ে নিই, যেমন দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়। সহজ পদ্ধতিতে গন্ধরাজ চিকেনটা বানিয়ে নিলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।